অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ। ৩০ এপ্রিল বুধবার থেকে দীঘা ও পুরী একই সূত্রে বাধা পড়ছে। তার কারণ জগন্নাথ দেব। দীঘা জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র সমুদ্র পাড়ের অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ, অভিমত দীঘার ব্যবসায়ীদের। দীঘার বহু চর্চিত জগন্নাথ মন্দিরের দ্বার অবশেষে উন্মুক্ত করে দেওয়া হবে অক্ষয় তৃতীয়ার দিন ৩০ এপ্রিল বুধবার বিকালে। সমুদ্র পাড়ে এই জগন্নাথ ধাম রাজ্যের পর্যটন মানচিত্র আগামী দিনে বিশেষ স্থান দখল করতে চলেছে সে আর বলার অপেক্ষা রাখে না। জগন্নাথ দেবের হাত ধরে দীঘার পর্যটন শিল্প এর মধ্যে বলে অভিমত প্রশাসনিক কর্তা থেকে দীঘার দোকানদার। কতটা ভিড় করবে শুধু জগন্নাথের টানে? জগন্নাথের আগমনে যারা প্রেমী, জগন্নাথ প্রেমী, তাদের আগমনে দীঘায় আগামী দিনে বহু পর্যটকের ভিড় হবে আশা করছি আমরা। যে কাল 1 তারিখ থেকে তো এমনি খুলেই যাচ্ছে, সমস্ত পর্যটন শুরু হয়ে যাবে, তা আগামী দিনে দীঘায় পর্যটক বাড়বে। কতটা? যে পরিমাণ দীঘা জগন্নাথ ধামে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, তারপর স্নান পর্ব এবং ভগবানের অভিষেক, তারপরেই ৫৬ ভোগ নিবেদন করা হবে। দরজা খুলবে মন্দিরের, শুরু হবে মহা আরতি, নিত্য পুজো। জগন্নাথের পুজো ও দর্শনের পথ খুলে যাবে ভক্তদের জন্য। কলিঙ্গ স্থাপত্যের অনন্য নিদর্শন ফুটে উঠেছে দীঘায় জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রে। মন্দির উদ্বোধনে দীঘায় হাজির হয়েছে নেতা মন্ত্রী থেকে সেলিব্রিটিরা। দীঘার এই জগন্নাথ ধর্ম গড়ে ওঠার দিন থেকেই আশায় দিন গুনছে দীঘার দোকানদারেরা। অবশেষে দীঘার মন্দিরের দ্বার উন্মুক্ত হচ্ছে, পর্যটনে নিয়ে আসবে জোয়ার। যেটা জগন্নাথ মন্দির করলেন, কত লোক আজকে এখানে কাজ পাবে, কত উন্নত হবে। দীঘার যা উন্নয়ন, এত বছর অনেক সরকার গেছে, কেউ কিছু করতে পারেনি। দিদি যা দীঘার উন্নয়ন করে গেলেন, সারা জীবন লোকে মরে যাওয়া পর্যন্ত মনে রাখবে। দিদি থাকুক না থাকুক, কিন্তু এই দিদির স্মৃতিগুলো জীবনে কেউ ভুলবেন না। দীঘার পর্যটনের সঙ্গে মিশে গেল আধ্যাত্মিকতা। সমুদ্র ও জগন্নাথ দুই এখন দীঘায়। দীঘার এই জগন্নাথ মন্দির ঘিরে ঈশ্বরপ্রেমী মানুষের ভিড় লাগবে। এমনিতেই বুধবার সকাল থেকে দীঘা পর্যটকের ভিড় শুরু হয়েছে। বৃহস্পতিবার মে মাসের 1 তারিখ, মাঝে শুক্রবার, তারপর উইকেন্ড। এখন থেকেই হোটেলগুলিতে পর্যটকেরা টানা বুকিং করছেন। দীঘা জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথম ওই কেন্দ্রে দীঘায় জনজোয়ার নামবে, অভিমত হোটেল ব্যবসায়ীদের। আগে সমুদ্রটা নিয়ে পর্যটকেরা দীঘা ছুটে আসতেন, এবার সেই সঙ্গে জগন্নাথ দেবের জন্য মানুষ আসবে দীঘায়। ফলে পর্যটন ক্ষেত্রে বাণিজ্যের জোয়ার আনবে দীঘার জগন্নাথ ধাম। দীঘার জগন্নাথ ধাম আগামী দিনে সমুদ্র পাড়ের অর্থনীতিকে চাঙ্গা করবে, এমনটাই অভিমত হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ দোকানদারদের। এ বিষয়ে হোটেল মালিকেরা জানান, সমুদ্রের টানে পর্যটক আসছে ঠিকই, কিন্তু এবার এই দীঘা সমুদ্রের সঙ্গে মিশে গেছে জগন্নাথ দেব। ফলে সারা বছরই ভিড় লেগে থাকবে। এতে দীঘার ব্যবসা বাণিজ্য আরো গতি পাবে। ইতিমধ্যে দীঘায় জগন্নাথ দেব দর্শনের জন্য উৎসুক সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।